বিশেষ 32 অধ্যায় 40 পদ আমরা পড়েছি। আরেকবার পড়ার চেষ্টা করি। আমি তাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি করব, আমি তাদের ভালো, তিনি বলছেন আমি তাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি করব, আমি তাদের ভালো করাতে কোনোদিনই কি করবো না, বন্ধ করবো না, থামবো না, এবং আমি তাদের হৃদয়ে আমার ভয় স্থাপন করব, যাতে তারা কখনো আমার কাছ থেকে ফিরে না যায়। এখানে দুটো জায়গা রয়েছে। একটা জায়গা রয়েছে ভয় করলে লোকেরা পালিয়ে যায়, ভয় করলে পালায় না, কিন্তু ঈশ্বর বাক্যে বলছে আমি এমন ভয় স্থাপন করবো যে ভয়ে তারা কখনো আমাকে ছেড়ে যাবে না। আর অন্যদিকে বলছে আমি চিরস্থায়ী একটি বিশেষ চুক্তি করব, যে চুক্তির মধ্যে, যে এগ্রিমেন্টের মধ্যে আমার ভালো করা কখনো থাকবে না। আমি এমন ঈশ্বর সদাপ্রভু, আজকের বিষয় আমার ঈশ্বর তিনি এমন প্রকারের চিরস্থায়ী চুক্তি করেন যে চুক্তিতে তিনি বিশ্বস্ত থাকেন, অটল থাকেন। আবার বিষয় আমার ঈশ্বর তিনি এমন চুক্তি করেন যে চুক্তিতে তিনি অটল থাকেন, যার চুক্তি কখনো নড়ে না। আমরা নড়ি, চুক্তি কিন্তু নড়ে না। ঈশ্বরের পবিত্র বাক্যে 32 অধ্যায় 40 পদে ছেড়ে ফেলতে মনে রাখার চেষ্টা করি, আমি চিরস্থায়ী এক চুক্তি করব যে চুক্তিতে আমি ঈশ্বর সদাপ্রভু ভালো করা থেকে কখনো আমি বন্ধ করব না, এবং আমি এমন ভয় তাদের মধ্যে প্রবেশ করাবো যে আমাকে কখনো সে ছেড়ে যাবে না। ঈশ্বর তিনি আশীর্বাদকারী ঈশ্বর, এবং সেই ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে, যিনি আমাদের মধ্যে চিরস্থায়ী সম্পর্ক করে তুলতে চান। তিনি আমাদের হৃদয়ের গভীরতায় থাকতে চান, কারণ তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি। অনেক বাবা মা রয়েছে যে বাবা মায়েরা দেখা যাচ্ছে 13-14 বছরে বিয়ে করেছে, 15-16 বছরে বিয়ে করেছে, এবং তারপরে দেখা যায় বাচ্চা যখন বড় হতে থাকে, মা আর মেয়েকে বোঝা যায় না, যেন মনে হয় দুর্বল। তখন মায়ের যুবক বয়স যখন ওঠে, তখন কি করে, ওই স্বামী আর থাকে না, তখন নতুন নতুন আবার চিন্তাধারা পাল্টে যায়, কারণ বয়সের সঙ্গে, শৈশবের চিন্তার সঙ্গে সব চিন্তাই, যখন উঠে শিশু তার চিন্তা পাল্টাবে আগামী যখন শৈশবটা হবে। আর শৈশব যখন আস্তে আস্তে করে তার বয়স হবে, তখন সে যুব হবে, তখন চিন্তা পাল্টাবে না, বাচ্চা চিরকাল থেকে যাবে। শিশু যখন তার শৈশবে যাবে, এর মানে শিশু যখন ভালো বালিকা হবে, তার মধ্যে এটা থাকবে না, সেটাকে সেই খাবারটা, যে খাবারটা সে ছুঁড়ে ফেলে দিচ্ছিল, সেই খাবারটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে লুকিয়ে রাখবে, সেভ করে রাখবে, পরে খাবো তখন কেউ থাকবে না, কারণ এখন 10 জন রয়েছে, সবাই খাবে, পাল্টে যাবে। এবং সেই যখন ভালো বালিকা থেকে সে বেরিয়ে যাবে, যুব বয়স যাবে, তখন এগুলো আর ভালো লাগবে না, এগুলো খান, এগুলো কি খাবেন? এখন আমরা খাবো ফুচকা, খাবো এই চাউমিন, খাবো পাল্টেছে। সেই ছোট চকলেটটি যে বাচ্চাটিকে গুছিয়ে রেখেছিল খাবে বলেছে, পাল্টে গেছে, যুব যখন হয়ে গেছে, চকলেট এই 1 টাকা চকলেট, এটা খাবার আমাকে কার্বেজ দিবি তো হবে, নাহলে তাকে 10 টাকা কার্বেজ দিয়েছে, সে বলে এই টাকা কার্বেজ দিল, 100 টাকার বড় কার্বেজ হলে একটু ভালো লাগবে, টেস্ট ভালো লাগবে, পাল্টে যায়। আমাদের জীবনের সব ক্ষেত্রে আমাদের অস্থিরতা রয়েছে, আমাদের বিবেচনা পাল্টাচ্ছে, কিন্তু ঈশ্বর আমার সদাপ্রভু তিনি চিরস্থায়ী, তার চুক্তিতে তিনি অটল। তিনি বাচ্চা নন, তিনি যুব নন, এবং এই একটি বাচ্চা যখন সেই শিশু থেকে, বালক বালিকা থেকে, যুব থেকে যখন আবার পৌঁছালো, তখন সে চিন্তা করে, এবার আমি যেটা বলতে আমি গেছিলাম, যখন সেই শিশুকালে সে বাচ্চাটি বিয়ে করেছিল, তার বয়স হয়ে গেছে 30, আর তার বেটির বয়স হয়ে গেছে 15, দুজনে একই রকম দেখতে, কিন্তু চিন্তা 15 বছরের বাচ্চাটি যে মেয়েটি তার কাছে রয়েছে, তার চিন্তা ভিন্ন, আর 30 বছরের চিন্তা ভিন্ন। তাই সে যে আগে তাকে বিয়ে করেছিল তাকে আর ভালো লাগছে না, এবারে কি করবে, সেই 15 বছরের মেয়েকে ছেড়ে দিয়ে এবারে আমার যা টাকা পয়সা ইচ্ছে দিয়েছে, তখন দেখবে টাকা পয়সা। 15 বছরে যেটা বিয়ে করেছিল সে কিন্তু টাকা পয়সা থেকে বিয়ে করে, একটা মোটামুটি চিচিয়াঙ্গায় পেলেই হলো, গাড়ি চালিয়ে নিয়ে গেছে, দেখা যাচ্ছে তার মোটরসাইকেলটা পেছন দিচ্ছে, অথবা তার সাইকেলটা অন্যরকম কিছু একটা রয়েছে, উই হাই করে দিয়েছে, ইয়েতে কি বলে ছাপড়ি ডান্সে গেছে, অথবা অন্য কোনো ডান্সে গেছে, ভালো লেগেছে, হাত ধরেছে, হাত দিয়ে ধরো, ওই যে কি গান, একটা হাত ধরো, এই আমাদের একটা গান তৈরি করেছিল, শব্দ হাতে হাতে, ওই সব হাতে কেমন ধরা হয়ে গেছে, একটা ডান্স হয়ে গেছে, তারপরে মাইন্ড ব্লোয়িং।
মাইন্ড ব্লোয়িং এর পরে সে তো 15 বছরে বোঝে না যে সে আমার খাবার দিবে কিনা, পোশাক দিবে কিনা, আমাকে ভালো রাখবে কিনা। সে বুঝেছে এই দরকার, নাহলে জীবন হারাচ্ছে। কিন্তু 30 বছর সে সেটা চিন্তা করবে না। সে চিন্তা করবে কি, তার মা তখন চিন্তা করছে, চিন্তা করছে, মা চিন্তা করছে কতটা কাছে, মোটরসাইকেল কিনে দিতে পারবে তো, আমাকে খাওয়া ভালো পাঙ্কা করে রাখবে তো, আমাকে ঘুরাতে পারবে তো। 30 বছর যখন সে বিয়ে করছে তার মধ্যে চিন্তা এগুলো চিন্তার পরে তারপরে সে সেটেল হবে, বিয়ে করবে না, নাহলে বলবে এরকম করবো, আমার স্বাধীনভাবে করবে, যখন পাল্টাবে। আমাদের সব কিছু পাল্টে যায়। সেই 30 বছর যখন 50 বছর হয়ে যাবে, তখন সে টাকা পয়সা ধরো গুছিয়ে নিয়ে একদম সেটেল হয়ে গেছে, আর বড় না থাকলে চলবে। যখন সে 55 পা দিচ্ছে, তখন চিন্তা করছে এবারে আমাকে দেখবে কে। তার মেয়েও দেখা গেছে 15 বছরে বিয়ে করে নিয়ে এসে ওপর পর করছে, বাবা মাকে তার দেখাচ্ছে, কারণ সেই শৈশবে বাচ্চা অবস্থায় শিশুকালে বিয়ে হলে আর কি হবে, সেও তো আবার পাল্টাবে। এই পাল্টাতে আমাদের চিন্তা অটল থাকে না, থাকবে না, কখনো না। কিন্তু ঈশ্বর সদাপ্রভু বলছে আমার চুক্তি চিরস্থায়ী। আমি যে চুক্তি করি অটল, দুটি চুক্তি আমি করেছি। দুটি, সেটা হচ্ছে একটি, আমি ঈশ্বর সদাপ্রভু এমন ভয় দিব যে আমাকে ছেড়ে যাবে না, কারণ আমার সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক রাখবে। 2 নম্বর, আমি ঈশ্বর সদাপ্রভু আমি এমন আশীর্বাদ করবো, ভালো করবো, আমি থামবো না। আমার ঈশ্বর সদাপ্রভু তিনি ঈশ্বরের চুক্তি সর্বদা চিরস্থায়ী অটল, তার চুক্তি কখনো বন্ধ হয় না। আমি ঈশ্বর সদাপ্রভু তিনি বলছি আমি চিরস্থায়ী চুক্তি করি, আমি কোনো টেম্পোরারি চুক্তি করি না। আমি লোনের মতো লোন শোধ আমি এই চুক্তি করি না। আমি চুক্তি করি চিরস্থায়ী চুক্তি করি। প্রিয়জনেরা মনে রাখি, ঈশ্বর আমার সদাপ্রভু তিনি যা চুক্তি করেন চিরস্থায়ী করেন, এবং সেই চুক্তিতে তিনি অটল, নড়ে না, চড়ে না। বাতাসে গাছের পাতা নড়ে চড়ে, আমরা যেন উল্টে বলি প্রভু তোমার কথা মনে পড়ে। আমরা যেন এ প্রকারে অন্য কথা ঘুরিয়ে, কারণ আমি যেটা মুখ থেকে বলতে আরম্ভ করেছিলাম তোমরা ভেবেছো তোমার কথা মনে পড়ে, এটা না বলে গাছের পাতা। আর এটা সময় যখন ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে দেখো এই পাখিগুলো এত চিকিমিচ করছে, আমরা এদের সকাল হওয়ার সময় যা বোঝে না। আমরা একটা গান করি, তাই না? এই গানটি হচ্ছে কি গানটি? পাখিরা গান করে দড়িতে। সেই গানটা যখন সকালবেলা গাই, অতি প্রত্যুষে পাখিরা গান গায়। ঈশ্বর আমার ঈশ্বর সদাপ্রভু চুক্তির সময়ে পরিস্থিতির উপর ঈশ্বর নির্ভর করে না। আমরা পরিস্থিতিতে আমাদের চুক্তি পাল্টে যাই, একই না? আমি আজকে চুক্তি করেছিলাম, প্রভুকে দিয়েছিলাম আমার জীবন, কিন্তু পরিস্থিতি আমাকে পাল্টে দিয়েছে, তাই আমি আমার চিন্তা ভাবনাকে পাল্টেছি। কিন্তু আমার ঈশ্বর সদাপ্রভু তিনি যা চুক্তি করেন তিনি কখনো পাল্টান না। আজ আমরা যারা ফেল করেছি, আমাদের যোগ্যতা কতটা, তার উপরে ঈশ্বর তিনি করুণা করেন না। আমরা কতটা ঈশ্বরমুখী, তার উপরে ঈশ্বর তিনি আমাদেরকে করুণা করেন। মনে রাখি, তার অনুগ্রহ প্রতিষ্ঠিত। আর আমাদের অনুগ্রহ, আজকে তোমাকে দেখলাম, দেখে তোমাকে ভালো যদি লাগে তাই তোমার প্রতি অনুগ্রহ হলো, কাউকে ভালো লাগবে না, মুছে দিয়ে পরিষ্কার করে দিলাম, ভাই তুই যা, তোকে আর প্রয়োজন নাই। আমার ঈশ্বর সদাপ্রভু তিনি যা চুক্তি করেন তিনি চিরস্থায়ী, কোন পরিস্থিতিতে তিনি পরিবর্তন হন না। পরিস্থিতির উপর নির্ভর করে আমার ঈশ্বর সদাপ্রভু তিনি চুক্তি করেন না। আমরা বড় সেটাকে পরিস্থিতির উপর নির্ভর করে আমরা কখনো পাল্টাই, কি যেন গিরগিটির মতো। আমরা কখনো ছোঁয়া পোকার মতো পাল্টাই না। পাল্টানোর মধ্যে ফেরা রয়েছে গিরগিটি, যাকে অন্য নামে আমরা চিনি, কি জানেন আপনার? বহুরূপী। সে তোমার পিঠে যদি চেপে যায়, তোমার পিঠ যদি কালো হয়, দেখা যাবে তার শরীর সেরকম কাত হয়ে গেছে। সে লালের কোনো চেয়ারে বসে রয়েছে বা লাল গাছে কোথাও গেছে, সে 2-3 বার মাথা ছিটে দিবে, হয়ে যাবে তার শরীরটা লাল, তাই বহুরূপী। কিন্তু শুঁয়াপোকা তাই নয়। যে শুঁয়াপোকাকে দেখলে তোমরা ভয়ঙ্কর মনে হয়, সেই শুঁয়াপোকা যখন তার রূপ পাল্টে ফেলে, সেই হয়ে তোমার আনন্দের কারণ হয়ে ওঠে। মধু এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তরিত করে, এবং আমরা দেখে একটা আম গাছের চাঁদও পাল্টে দিতে পারি, একটা ফুল গাছের চাঁদও পাল্টে দিতে পারি, যদি তার পরাগ্রহ ঘটনাগুলো পাল্টে দেয়। কিন্তু সেই প্রজাপতিকে ধরবার জন্য আবার তোমরা চলে যাই, কোন জায়গায় বিয়ে হলে দেখা যায় প্রজাপতির ছবি দিয়ে দেয়, কিন্তু সেই প্রজাপতির পূর্ব
ভয় করে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই প্রজাপতি যখন রূপ পাল্টে ফেলেছে, পরিস্থিতি যখন পাল্টে দিয়েছে, তখন সেই প্রজাপতির ছবি কি সুন্দর করে বিয়ের বাড়ির সামনে এঁকে দিয়েছে। কিন্তু সেই জায়গায় যদি 10টি শুঁয়াপোকাকে আমি দিয়ে ফেলি, তখন কি করবে? তখন আমাকে চরম সাজা দিবে। তো পরিস্থিতিতে আমাকে সাজা দিয়ে দিল, চুক্তি পাল্টে গেছে। কিন্তু সেই শুঁয়াপোকাই হয়ে উঠল প্রজাপতি, এবং প্রজাপতিকে ধরবার জন্য সকলে এগিয়ে যায়। ঈশ্বরের অনুগ্রহ আমাদের যোগ্যতা কত তারপর নির্ভর করে না, আমি কত ভালো দেখতে তারপর নির্ভর করে না, বরং আমি কতটা ঈশ্বরের এই ভয়, যে ঈশ্বর বলছেন আমি ঈশ্বর সদাপ্রভু। দুটি জিনিস কি যেন, দুটি হচ্ছে, একটি হচ্ছে আমি এমন তোমার সঙ্গে চুক্তি করবো, আমি ভালো হওয়ার ক্ষেত্রে তোমার জীবন থেকে কখনো আমি খারাপ করবো না, ভালোই করবো, আমি পাল্টাই না। দ্বিতীয়ত আমি এমন ভয় যে আমার কাছ থেকে তুমি কখনো সরে যাবে না। ভয় ভয় কেউ আমাকে করে ছুটে পালিয়ে কি পালাইতে পারে না। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমাকে এমন ভয় দেবো যে তুমি আমার কাছ থেকে কোনোদিন সম্পর্ক থেকে আলাদা হবে না। ভয়টা নিশ্চয়ই বাড়তে ভয় আমার ঈশ্বর সদাপ্রভু বলছে আমি তোমাকে এমন ভয় দেবো যে ভয় থেকে আমাকে কখনো ছেড়ে যাবে না। আর এটাই হবে আমার চিরস্থায়ী শক্তি। ঈশ্বর সদাপ্রভু তিনি, আমরা দুর্বল, আমরা খুব সবল, এতে কোনো যায় আসে না। ঈশ্বর কখনো ত্যাগ করেন না, কারণ তিনি আমাদের সঙ্গে একটি বিশেষ সম্পর্কে, যে সম্পর্কে অটল অটল অটল, কারণ তার চুক্তি নড়ে না, কোনো পরিস্থিতিতে নড়ে। আজকে যারা আমরা প্রভুর দয়া পেয়ে আছি, চিন্তা করি তার চুক্তি কেমন প্রকারে, এবং আমাদের চুক্তি টেম্পোরারি সর্বদা হয়ে ওঠে। এই টেম্পোরারি লাইফ থেকে সরে দাঁড়াতে হবে। টেম্পোরারি মানে অস্থায়ী লাইফ থেকে, অস্থায়ী জীবন থেকে, অস্থায়ী বিশ্বাস থেকে আমাদেরকে সরে দাঁড়াতে হবে। দ্বিতীয় বিষয়, ঈশ্বর কখনো ভালো করা থেকে বন্ধ করেন না। ঈশ্বর কখনো ভালো করা থেকে বন্ধ করেন না, কারণ তিনি এমন বাবা। আমরা যখন তার কাছে ভালো নই, তারপরে তিনি ভালো করেন। তিনি হিন্দু, খ্রিস্টান, মুসলমান, শিখ যেই হই স্যার না, যেই হই, তিনি দেখে তিনি দেন না। এই এখানে খ্রিস্টানরা রয়েছে, এখানে শুধু ভালো বাতাস দিতে হবে, আর ওই পাশে অন্য এক লোকেরা রয়েছে, ওকে ভালো বাতাস যাবে না, দেখেছো? খ্রিস্টান হয়ে গেলে তার সকল সমস্যার সমাধান হবে? কখনো নয়। একমাত্র ঈশ্বর সদাপ্রভু আমরা দেখতে পাই যে প্রভু যীশু খ্রিস্টের যারা আপোস্তল বা প্রেরিতরা ছিলেন, যাদেরকে তিনি নিজের হাতে প্রেরণ করেছেন, তারা প্রভুকে সঠিকভাবে জানবার পরে তারা মৃত্যু পর্যন্ত সবকিছু মাথা নিচু করে মেনে নিয়েছে, কারণ তিনি জানতেন আমার ঈশ্বর সদাপ্রভু তার চুক্তি অটল, আমার চুক্তি অটল। প্রিয়জন মনে রাখি, যে প্রেরিতরা যার চুক্তি অটল, তার শিষ্যরা পর্যন্ত মৃত্যুবরণ করেছেন, তার শিষ্যরা এই ঈশ্বরকে জানবার পরে তারা অটল মৃত্যুবরণ করেছে। এবং ঈশ্বর তাহলে তাদের কেন বাঁচালেন না? কেন তাদেরকে বাঁচালেন না? তাহলে তিনি যদি ভালো করা থেকে বন্ধ, যে ভালো করা তিনি কখনো বন্ধ করেন না। এখানে এই কথা জেনারেলি তিনি বলছেন আমি ঈশ্বর সদাপ্রভু কারোর জীবনে ভালো করা থেকে আমি কখনো বন্ধ করি না, আমি কন্টিনিউ করি। কিন্তু যারা আমার শরণাপন্ন হয়, তাদের সঙ্গে শুধু চুক্তিটাকে স্ট্রং করি, কংক্রিট করি, কারণ সে আমার কাছ থেকে কোনোদিনই সরে যাবে না। তাদের আধ্যাত্মিক জীবনে, আত্মিক জীবনে আত্মার যে মৃত্যু, তাকে আমি বন্ধ করাই, কারণ এটাই আমার চুক্তি। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে ঈশ্বর বলছেন আমি ঈশ্বর সদাপ্রভু, আমি ভালো করা থেকে কখনো বন্ধ করি না। এটি আমি ঈশ্বর সদাপ্রভু, এটি আমার চরিত্র। আমরা যত কষ্টের মধ্যে থাকি, ঈশ্বর সকল কষ্টের মধ্যে তিনি কাজ করেন। ঈশ্বর কাজ করতে থাকে, তাকে শুধু আমরা অনেক সময় সুযোগ দিই না, তিনি কিন্তু কাজ করে যান। ঝড়ের মাঝেও ঈশ্বর আমাদের গড়ে তোলে। আমাদের জীবনে যখন ঝড় আসে, সেদিন জোনা তিনি ঘুমাচ্ছিলেন আরামে, ঝড়ের মধ্যে লোকেরা আতঙ্কিত হয়ে ঠাকুর দেবতাকে ডাকছে বাঁচাও বাঁচাও, আর জোনা আরামে ঘুমিয়েছিলেন। জোনাকে জিজ্ঞেস করে আর কি তোমার কি কোনো ঠাকুর দেবতা কেউ নেই? জোনা বলছে আমি যে অপরাধ করেছি না, সেই অপরাধের জন্য আমার ঈশ্বর এমন ঈশ্বর, তিনি চুক্তির ঈশ্বর, তিনি অটল, তিনি যতক্ষণ পর্যন্ত আমি সেই জায়গা থেকে না সরছি তিনি অটল।
তিনি ডুবাবেন এই নৌকো যদি আমি এই নৌকোতে থাকি, কারণ ঈশ্বর তার হাতে অটল। তাই এই ঝড়টি এসে পৌঁছেছে। এই ঝড় একমাত্র ঠান্ডা হবে যদি আমাকে এই নৌকা থেকে সরাতে পারে। তার জন্য লোকেরা কি করলো, আর অপেক্ষা না করে অন্য ধর্মের লোকেরা কি করলো, জনকে তুলে নিয়ে মহাসমুদ্রে ছুড়ে দিল। ঝড় থেমে গেছে, বেঁচে গেল এরা। কারণ আমার ঈশ্বর সদা প্রভু ভালো করা থেকে বন্ধ করেন না। কার জীবনে ঝড় দিল? জোনার জীবনে ঝড়। জোনা মহাসমুদ্রে পড়ে গিয়ে প্রভুকে বলছে, প্রভু আমি তোমার চিরস্থায়ী যে আমার সঙ্গে চুক্তি, সেটা কি আমি পরিস্থিতিতে বদলে গেছিলাম, আমাকে ক্ষমা করো। কি বলছে, ঠিক আছে আমি ঈশ্বর সদা প্রভু, তুমি জানো আমি আমার চুক্তিতে অটল। তুমি তোমার পরিস্থিতি বদলেও আমি বদলাই না, আমি বদলানো ঈশ্বর নই। এবং যারা অন্যরা অন্যদের ঠাকুর দেবতাকে ডেকে ডেকেছিল, তারা কিন্তু তাদের দেবতা তাদের রক্ষা করতে পারেনি। তোমার সঙ্গে যে চুক্তি, সেই চুক্তি হেতু সকলের ভালো থেকে আমি তাদেরকে বন্ধ করলাম না, ভালোই করলাম। তাই বৃষ্টি ঝড় বাতাস বন্ধ করলাম না, যাতে তাদের নৌকোটা না ডোবে, বরং তুমি ডোবো আর আমার চুক্তিতে আবদ্ধ হও। দ্বিতীয়টি কি? দ্বিতীয়টি এই, আমি চাই তোমার সঙ্গে চিরস্থায়ী সম্পর্ক করে তুলতে। ছোট আমার সঙ্গে তোমার সম্পর্কটা চিরস্থায়ী। তুমি ভয় করেছো, তাই পালিয়ে এসছো নৌকা থেকে মহাসমুদ্রে। আমাকে যদি ভয় করেছো, তোমার জীবনে ঝড় হয়েছে, এখন আমার চিরস্থায়ী যে প্রতিজ্ঞা চুক্তি, সেই চুক্তি হেতু আমি অন্যের জীবনে আশীর্বাদ করবো, তোমাকে দিয়ে আশীর্বাদ করবো। আমি জলে তোমাকে বাঁচাবো, জোড়াকে বাঁচিয়েছিলেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, আমাদের জীবনে প্রয়োগ করতে শিখি ঝড়ের জীবনে। জোনার জীবনে ঝড় এসেছিল, সে ঝড়ে ঘুমাচ্ছিল আর যে জানে যে অপরাধ করেছে, কারণ চুক্তি থেকে শেষ করে গেছিল, পরিস্থিতিটাকে পাল্টে দিয়েছিল। ঈশ্বর পাল্টে, ঈশ্বর বলছে তোমাকে আমি ছাড়বো না, হয় তুমি ঘুমাবে, না হয় তুমি জাগবে। আর ঝড়ের মধ্যে যখন লোকেরা তাকে জাগিয়ে তুলেছিল, সে তখন বেরিয়ে এলো। তার পরিস্থিতি থেকে এসে ঈশ্বরকে বলছে, প্রভু এখন আমাকে ক্ষমা দাও। যখন ঈশ্বরের কাছে আমরা বিশ্বস্ত সবসময়, যাই ঘটুক ঈশ্বর তিনি আমাদের জীবনে মঙ্গল কাজ করবে। ঝড়ে জোনাকে ফেলে দেওয়ার পরে জোনা খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়ে ঈশ্বর তাকে আশীর্বাদ করেছিলেন। তৃতীয়, ঈশ্বর আমাদের হৃদয়ে তার ভয় স্থাপন করতে চায় যদি আমরা ঈশ্বরের জন্য নরম রাখি। প্রথমত তার এক নম্বর কি? ঈশ্বর আমার ঈশ্বর, তার চুক্তি তিনি অটল। দ্বিতীয়টি কি হলো? দ্বিতীয়টি তিনি ভালো করা থেকে কখনো চুপচাপ থাকেন না। তৃতীয়টি ঈশ্বর তিনি আমাদের হৃদয়ে ভয় স্থাপন করতে চান যদি আমরা আমাদের জীবনের বিষয়ের ক্ষেত্রে অ্যাক্টিভ হই। এখানে ভয় মানে আতঙ্ক নয়, ভয় মানে শ্রদ্ধা, সম্মান, ভক্তি। আমার ঈশ্বর অত বিশ্বাস, তাকে হাতে করা যায় না, তাকে সৃষ্টি করা যায় না। বাবা কোনো কাউকে কাউকে যদি বলে যে করেছে তিনি তার বাবা, হ্যাঁ কিনা? আমি যদি কাউকে কোনো মাটি পুতুল তৈরি করি, তাহলে আমি তার প্রস্তুত করা, এবার আমি তার মালিক। কে? আমি যেভাবে তার নাক করবো সেটা ভেবে নাক নাক হবে, শুধু জীবনটা দিতে পারবো না। আমার ঈশ্বর এত ঈশ্বর নয়, এমন ঈশ্বর নয়। তিনি বলছেন আমি এমন একদিন ভয় করবো যার ফলে আমার সঙ্গে তোমার চিরস্থায়ী সম্পর্ক থাকে। আমি ঈশ্বর তোমাকে সৃষ্টি করে ছেড়ে তুমি অনাথ করে, আমি ঈশ্বর তোমাকে সৃষ্টি করে চাই আমার সঙ্গে তোমার সম্পর্কে অটুট থাকো। আমি চাই তোমার জীবনে ভালো থেকে আমি মন্দ করবো না, ভালোই করে যাবো। আমি ঈশ্বর সদা পাবো, আমি তোমার ভেতরে ভয় এমন যে ভয়ে তুমি শ্রদ্ধা সম্মান করবে, আমার সঙ্গে থাকবে চিরকাল। তাই ঈশ্বর সদা আমাদের ধার্মিকতা বজায় রাখার জন্য সর্বদা সুনিশ্চিত হই যেন ঈশ্বরকে ভয় করতে শিখি। চতুর্থত, ঈশ্বর আমাদের বিচ্যুত হতে দেবেন না, বিচ্ছিন্ন হতে দেবেন না, কোনোভাবে দেবেন। কারণ যারা তার কাছে ফেরে তার হাত থেকে এমন কোন শক্তি নেই যে তার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। এমন কোন মৃত্যুর শক্তি নেই, এমন কোন পৃথিবী জগতের মানুষের শক্তি নেই যে তার হাত থেকে আমার জীবনকে, আমার আত্মাকে ছিনিয়ে নিতে পারে। এমন কোন শক্তি নেই। ঈশ্বর রক্ষাকারী ঈশ্বর, তিনি প্রতিশ্রুতি যা করেন তিনি অটল। তাই তিনি আমাদের কখনো বিচ্ছিন্ন হতে দেবেন না। যখন আমরা দুর্বল হই, যখন আমরা পথ হারাই, ঈশ্বর আমাদের আবার তার কাছে ফিরিয়ে নিন সর্বদা। বাবা এমন বাবা
আমরা দুর্বল হয়ে কোথাও সরে যাই, আমাদের হাতে অনেক টাকা পয়সা চাকরি এসে যাওয়ার পরে আমাদের বিশ্বাস তারপর দুর্বল হয়ে যায়। তারপরে সোনার মতোই চোরাকে তিনি ফিরিয়ে দিলেন। যখন আমরা পথ হারাই, সোনার মতো ইচ্ছাকৃত ভাবে পথ হারাই, তারপরেও তিনি ঘুরলেই তিনি ফিরিয়ে দেন, কারণ তার চুক্তিতে তিনি অর্থ পান। আমাদের বিশ্বাসী শাস্ত্রের জন্য তদ্রূপ হয়, যেহেতু আমরা জানি তার চুক্তি অর্থ। অতএব আমরা যেদিকে যাই না কেন প্রভুর দিকে সেদিকের জন্য দৃষ্টি রাখি। পড়ে যাওয়ার সময়, হেরে যাওয়ার সময়, দুর্বলের সময়, পথ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় যদি সুযোগ থাকে, পরিস্থিতিতে বদলে গেলেও যেন পরিস্থিতি আমাকে বদলে প্রভুর দিকে ফেরায়, কারণ তার চুক্তিতে তিনি অটল। তিনি সম্পর্কে স্থির রাখতে চান, গভীর সম্পর্কে। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, ফিরে আসি। ঈশ্বরের প্রেম চিরস্থায়ী, তার কাজ সব সময়ের জন্য মঙ্গল তিনি করেন। তিনি আমাদের হৃদয়ের পরিবর্তন করান যদি আমরা হৃদয় তাদেরকে খুলে দিই। তিনি আমাদের কখনো ছেড়ে যান না। তাই আসি, প্রভুর দয়া চাই। সাহসের সঙ্গে বলতে পারি আমরা, এই ঈশ্বর আমার সঙ্গে আছেন এবং তিনি কখনো আমাকে পরিত্যাগ করবেন না। বলি আমার সঙ্গে, ঈশ্বর আমার সঙ্গে আছেন, তিনি কখনো আমাকে পরিত্যাগ করবেন না। প্রার্থনা যাবার আগে বিশেষ প্রভুর গান শুনবো, কিন্তু যে ছোট প্রার্থনাটি আমরা করি, আমার সঙ্গে সঙ্গে প্রার্থনা করি। এই স্বর্গীয় পিতা, তোমার চিরস্থায়ী শক্তির জন্য ধন্যবাদ। আমাদের জীবনে তোমার ভয় স্থাপন করো, যাতে আমরা কখনো তোমার পথ থেকে বিচ্যুত না হই। আমাদের বিশ্বাসকে দৃঢ় করো এবং তোমার প্রেমে স্থির রাখো, কারণ এই প্রার্থনা যিশুর নামে চাই। আমেন। গাটি শরীর সত্যের আলো জালো প্রাণে, ঈশ্বরের বাক্য পথ দেখায়। অন্ধকারে হারিয়ে গেলে তোমার কণ্ঠ আমায় ডাকায়। মিথ্যার ভিড়ে ভেসে যাই না, তোমার সত্য শক্তি দেয়। প্রতিদিন তোমার সান্নিধ্যে আমার জীবন গড়ে নে। সময় এলে কঠিন হবে, সত্য শুনতে চাইবে না মন। তবুও প্রভু শক্তি দিও, ধরে রাখি তোমার জীবন। ধৈর্য নিয়ে বলি তোমার বাণী, প্রেম দিয়ে করি আহ্বান। তোমার সত্য জয়ী হবে, হোক না যত বাধা প্রমাণ। যারা গেছে পথ ভুলে দূরে, তাদের ডাকি ভালোবাসায়। তোমার সত্য জানুক তারা, ফিরে আসুক আলোর ছায়ায়। হৃদয় জুড়ে তোমার বাণী আমায় রাখে দৃঢ় করে। ঝড় আসুক বা দুঃখ এলেও তোমার পথে চলি ভরে। সময় এলে কঠিন হবে, সত্য শুনতে চাইবে না মন। তবুও প্রভু শক্তি দিও, ধরে রাখি তোমার জীবন। ধৈর্য নিয়ে বলি তোমার বাণী, প্রেম দিয়ে করি আহ্বান। তোমার সত্য জয়ী হবে, হোক না যত বাধা প্রমাণ। সত্যের পথে চলি প্রভু, তোমার বাক্যে স্থির থাকি। মিথ্যার ডাকে সাড়া না দিয়ে, তোমার প্রেমেই জীবন ঢাকি। ভুলে গেলে ফিরিয়ে আনি, তোমার ডাকে হৃদয় জাগে। তোমার সত্য চিরকাল আমার প্রাণে আলো লাগে।
থাকবো অটল প্রাণ। ঈশ্বর তুমি সাথে থাকো, গাই তোমারই জয়গান। প্রভুর দয়া চাই, কারণ ঈশ্বরের প্রেম চিরস্থায়ী। তিনি অটল, তার চুক্তিতে তিনি অটল। তিনি ভালো করা থেকে কখনো বন্ধ করেন না। তার ভয় যখন আমাদের হৃদয়ে আসে, তিনি বিচ্যুত হতে দেন না। প্রভু ঈশ্বর সদা প্রভু, তার চুক্তি অটল। প্রভুকে বলি, প্রভু তোমার চুক্তি অটল, তুমি ভালো করা থেকে কখনো বন্ধ করো। যারা তোমার প্রশংসা দেয়নি তার তুমি ভালো করে থাকো, আর আমাদেরও ভালো করে থাকো। যারা তোমাকে হৃদয়ে ভয়, তাদের মধ্যে তুমি স্থাপন করেছো এবং তোমাকে ভয় করতে শিখেছে, তাদের কাছে কখনো তুমি বিচ্ছিন্ন হতে দাওনি। আমিও চাই প্রভু, তোমার প্রেম, তোমার চুক্তি অটল আমার জীবনে। সেই অটল আমি যেন টলমল না হই, আমি যেন অটল থাকি। আমার জীবনে যখন ঝড় আসবে, কঠিন পরিস্থিতি আসবে, সঙ্গে থেকেও দাও সেই ভয় সর্বদিনের জন্য, যেন তোমার সঙ্গে সম্পর্কে, চিরস্থায়ী সম্পর্কে স্থির থাকতে পারি, যার ফলে আমি যেন বিচ্ছিন্ন না হই। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ জানাই এই সময়ের জন্য, তোমার আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই, কারণ তোমার প্রেম, তোমার চুক্তি চিরস্থায়ী। কোন পরিস্থিতিতে তোমার প্রেম, তোমার চুক্তি ফলে না, নড়ে না, বদলায় না। আমার প্রভু, তুমি মহান ঈশ্বর সদা প্রভু, তোমার ভালো করা থেকে আমাদের জীবনে ভালো করার সাথে কখনো বন্ধ করো না। সকলকে সুন্দর বাতাস দিয়ে জীবন দিয়ে চলেছো, সময় সময়ে ঝড় বৃষ্টি সবকিছু মিলেমিশে দিয়ে চলেছো, বুঝে দিচ্ছ কেমন ঈশ্বর। প্রভু তুমি আমাদের হৃদয় ভয় দাও, তোমার ভয় স্থাপন করো, যেন আমরা তোমার কাছ থেকে বিচ্ছিন্ন না হই কোনো পরিস্থিতিতে। সেই ভয় তুমি স্থাপন করো এই বিশ্বাসে, বিশ্বাসের এই ছোট বড় যারা দাঁড়িয়ে রয়েছে, যারা বিশেষ সেই অনলাইনে রয়েছে, যারা বিভিন্ন রাস্তায় তোমার পথে রয়েছে প্রভু, আমি প্রার্থনা করি তাদের জীবনে এমন ভয় স্থাপন করো যে ভয় থেকে যারা বিচ্ছিন্ন হয়। কারণ তোমার পবিত্র বাক্যে প্রতীক আছে ঈশ্বর, তুমি অটল, তোমার শক্তিতে, তোমার প্রতিশ্রুতিতে অটল। আমার প্রভু তুমি কৃপা করো, তোমার অনুগ্রহের হাত রেখো। হে চিরস্থায়ী চুক্তিবদ্ধ আমাদের ঈশ্বর সদা প্রভু যীশু, তোমার দয়া চাই, তোমার করুণা চাই। আমাদের জীবনে ভালো করা থেকে তুমি বন্ধ করো, আমাদের হৃদয়ে তোমার পবিত্র স্পর্শ দাও, যেন ভয় করতে শিখি, কোনো পরিস্থিতি যেন বদলে না যাই, বিচ্ছিন্ন না হই। যারা প্রার্থনা করছে প্রভু আসো, যারা প্রার্থনা করে বলছে প্রভু তুমি আমার জীবনে ভয় দাও, ভয় দাও, এই মুহূর্তে তাদের জীবনে ভয় দাও, যে ভয় তোমার সঙ্গে চিরস্থায়ী সম্পর্কের শিলমোহর লাগিয়ে দাও, যে শিলমোহর তোমার দুধ ছাড়া, তোমার লোক ছাড়া, তুমি ছাড়া কেউ খুঁজে যেন না। যারা এই মুহূর্তে প্রার্থনা করছে মুখ খুলে আশীর্বাদ করো, তোমার পবিত্র হাতের নিচে রেখে তাদের জীবনে ভয় প্রতিষ্ঠিত করো শিলমোহর দিয়ে বন্ধ করো। হে পিতা ঈশ্বর, যাদের হৃদয় করে দিয়ে বলছে আমার হৃদয়ে এসো, তুমি তাদের হৃদয়ে বসবাস করো, তাদের জীবনে অগ্রাধিকার দান করো। আজকে এই প্রকাশ ঈশ্বর বলছে আমি তোমার হৃদয় দ্বারে দাঁড়িয়ে কণ্ঠটা খুলে দাও, আমি তোমার সঙ্গে তো বলতে পারবো বলে দিচ্ছি ঈশ্বর। ঈশ্বর আমাদের হৃদয় দর্শক খুলে দিই, প্রভুকে দিয়ে অধিকার, প্রভুকে বলি প্রভু তুমি কৃপা করো। অনুগ্রহ সারি ঈশ্বর উপস্থিত রয়েছে এই মণ্ডলীতে আশীর্বাদ করার জন্য। কেউ অসুস্থ রয়েছে এই প্রকারে যদি বলি প্রভু তুমি আমাকে স্পর্শ করো, এই মুহূর্তে প্রভু এই মুহূর্তে স্পর্শ করো, তার অনুগ্রহ নিয়ে যাবে। আপনার চোখের জলে হৃদয়ের খোলা ঈশ্বর এই মুহূর্তে তার আশীর্বাদ নিয়ে আসতে চান। সত্যি পিতা তুমি আশীর্বাদ, আশীর্বাদ, আশীর্বাদ তোমার হাত নিয়ে যাবে। কোন পরিস্থিতিতে যারা বিশ্বাসে ছেলে মেয়ে বড় ছোট সকলে যারা রয়েছে, কোন পরিস্থিতিতে তাদেরকে বদলাতে জন্য পারি এমন ভয় তুমি প্রতিষ্ঠিত করবার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই তোমার চুক্তিতে অর্থ যার দ্বারা প্রভু আজ আমরা তোমাকে দেখতে পেয়েছি, তোমাকে আশ্বাস করতে পাই প্রভু। তার ফলে আমরা দেখতে পাই সকল ধর্মের লোকেরা, সকল জাতি, সকলেই তোমার তাদের জীবনে সুখ শান্তি সব পায়। তার কারণ তুমি ভালো করা কখনো বন্ধ করো না। তুমি দেখে দেখে কাউকে কালো ফর্সা যা ধর্ম থেকে তুমি ভালো করো না, তুমি ভালো করো সকলের জন্য। তাদের কাছে চুক্তি অটল। যখন খুব পরিস্থিতি খারাপ করে মানুষ, যখন বিঘ্ন আসে, সাইক্লোন আসে, ভূমিকম্প আসে, অতিরিক্ত করে ফেললে তারপরে তুমি ভালো করো, কারণ সেটা কন্টিনিউ সেটা করো না, কারণ তোমার সঙ্গে তোমার চুক্তিতে অটল। যারা প্রার্থনা করে বলছে প্রভু আমাকে ভয় শেখাও, হৃদয় স্পর্শ করো তাদের জীবনে, তোমার পাশে ছাড় দেখো প্রভু।
ধন্যবাদ স্যার, এই সকল আশীর্বাদের জন্য কন্টিনিউ চলবার জন্য আগামী দিনের শক্তি দাও প্রভু, যেন তোমার ভয় চলতে শিখি, তোমার চুক্তিতে আমরাও যেন অটল থাকি, যার ফল স্বরূপ যেন তোমাদের চিরস্থায়ী সম্পর্কে আমার সম্পর্ক যেন অটল থাকে। গৌরব প্রশংসা তুমি দাও, আশীর্বাদ করো।